শেষা Hello everyone, Assalamu alaikum. This is Ronnie. Welcome my new video. এই মধুমাছির চাকের মধ্যে দিনে একটা চিলে এসে থাবা দিছে। থাবা দেওয়ার পরে পাশের বাসার এক আঙ্কেলকে এমনভাবে কামড়াইছে, তাকে ঢাকায় রেফাইড করছে। আমার মাকে কামড়াইছে, বড় ভাইকে কামড়াইছে। এটা যে বাসায় চাক দিছে ওই বাসার এক মেয়েকে কামড়াইছে, তার মাকে কামড়াইছে। আমরা রাতেই সিদ্ধান্ত নিছি যে এটা আজকে ভেঙে ফেলবো, কারণ এলাকাতে যাকে পাইতেছে তাকেই কামড়াইতেছে। আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিই চাকটা ভাঙবো। আসলে আমি এইভাবে কখনো চাক ভাঙি নাই, আমার এটা ফার্স্ট টাইম। আর দিনের বেলা যেভাবে খ্যাপা ধরছে এই বল্লা, ভাবছি যে কী না কী হয়ে যায়। মানে তারপরে সকলের দেখি যে এলাকা মানুষ টিকতে পারতেছে না, পড়ার কী করার, সকলে রিস্ক নিয়ে এই কাজটা করতে হয়েছে। মানে আমাদের একাডেমির সকলেই আসছে, মফিজ ভাই, সুজন, মেহেদি, মানে সবাই 10 মিলে একটা কাজ করলে যে কতটুকু আনন্দ এটা করে দেখতে পারছি। চাকটা ভাঙার পরে দেখি একটু মধু নাই, তারপরে যে মাচাটা আছে সেটা নিয়ে দৌড়দৌড়ি করতেছে। সকলের ধান্দা অনেক মধু আছে, কারণ চাকটা অনেক বড় ছিল। সে সুবাদে মানে এটা আরও 15 দিন আগে যদি কাটতাম তাহলে আমরা অবশ্যই মধু পাইতাম। কিন্তু ওই চাকটা কাউরে কাটতে দেয় নাই। এই বাসাওয়ালা মালিক আজকে যখন কামড়াইছে তখন বলছে ঠিক আছে তোমরা কাইটা নিতে পারো। সে সুবাদে আমরা কাটার পর দেখেছি সবগুলোর মধ্যে ডিম, আর ডিম জানে খাওয়া যায় না। তারপরে এক সাইডে এই যে একটু মধু ছিল এক সাইডে, ওইটাই আমরা চেষ্টা করছি সকলে মিলে খাওয়ার জন্য। এই যেটা চিপটানোর পরে এতটুকু হয়েছে, আর এক বাটির মধ্যে এতটুকু। মানে এটা কিন্তু অরিজিনাল একদম ফ্রেশ মধু। সবাই চেষ্টা করতেছে চেটেপুটে খাওয়ার জন্য। এই যে চলতেছে খাওয়া দাওয়া, দেখেন মেহেদির খাওয়ার স্টাইল কিভাবে শেষা